আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমি তোমাদেরকে খামাখা পৃথিবীর ভিতরে পাঠাই নাই, আমি তোমাদেরকে বেহুদা দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আমি একটি কাজের জন্য পাঠিয়েছি, সেটা হলো আমি আল্লাহকে চেনার জন্য, বোঝার জন্য দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে পাঠিয়েছি। সেটা হলো কি, আমি যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছি। 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছি। সবার একই কাজ, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলাহা নাই। সূর্যের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, অগ্নির পূজা করা যাবে না, কোনো দেবদেবতার পূজা করা যাবে না। পূজা যদি করতে হয় একমাত্র ওই সত্তার পূজা করবা, তিনি হলেন আল্লাহ। কার পূজা করব? আল্লাহর পূজা করব। আল্লাহ রাব্বুল আলামিন একটা রুল করে দিয়েছে, একটা আইন পাশ করে দিয়েছে। আইনটা হলো 5 ওয়াক্ত আযান হবে, আর এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর এই নামাজের মাধ্যমে বান্দার সাথে আমার একটা মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, দিদার হবে। আমরা নামাজ পড়ি, আল্লাহকে দেখতে পাই, দেখতে পাই, দেখতে পাই। আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ওয়াল পৃথিবীর ভিতরে জুমার সময় যে খুতবাটা পড়া হয়, খুতবাতুল আহকাম, এই খুতবাতুল আহকামের লেখক যিনি, সারা পৃথিবীর ভিতরে আরাবিয়ান ইউনিভার্সিটি, যেটা সবচেয়ে বড় ভার্সিটি, দারুল উলুম দেওবান মাদ্রাসা দিল্লির ভিতরে অবস্থিত। এই মাদ্রাসার তৎকালীন মুহাদ্দিস হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি কত বড় আল্লাহর বুজুর্গ, কত বড় আল্লাহ ওয়ালা। খেয়াল করে কথাটা শুনবেন। জাফরনগর রেল স্টেশনে বসা, এই জাফরনগর রেল স্টেশনের ভিতরে বসা আছে মৌলবী মানুষ, মাথায় টুপি দিয়েছে, আবার টুপির উপরে লম্বা একটা 10 হাত পাগড়ি পেঁচাইছে। কয় হাত? কথা বলেন, কয় হাত? 10 হাত পাগড়ি পেঁচাইছে, আবার লম্বা জামা, তার উপরে আবার আরেকটা কুর্তা পরা, পাশে এক জিন্স প্যান্টওয়ালা ইংলিশম্যান। এই লোক বলতেছে, কাপড়ের দাম তো হুজুররাই বাড়াই ফেলাইল। কি করতেছে? কাপড়ের দাম কে বাড়াইলো? কাপড়ের দাম মোল্লারা বাড়াই ফেলেছে, আমরা ভালো কোনো কাপড় পরতে পারি না। হুজুর শুনতেছে, কেন? এত বড় একজন বুজুর্গ, ইনি শুনতেছেন। ভাইরা আমার, এই আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ধমক দিয়ে বলতেছে, হে যুবক, তুই যে আমাকে যেটা প্রশ্ন করেছিস, কাপড়ের দাম আমি বাড়িয়ে ফেলেছি, টুপি মাথায় দিয়েছি, তার উপরে আরেকটা পাগড়ি পেঁচিয়েছি, এটা কোন কারণে পেঁচিয়েছি এটা যদি তুই জানতে চাও, তাহলে তুই তোর স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা কর। ওই লোক আরো হট হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো হট। হুজুর মানুষ, আমার স্ত্রীর কথা বলছে, তার মানে আবার গোপনে গোপনে আমার হুজুরের সাথে, আমার স্ত্রীর সাথে সম্পর্ক আছে। আরো গরম হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো গরম। আমার বাড়ি এখান থেকে মিনিমাম 200 কিলো রাস্তা দূরে, আর মোল্লা বলতেছে আমি টুপির উপরে আবার পাগড়ি পেঁচিয়েছি। এর উত্তর যদি জানতে চাও, তাহলে তুমি তোমার ঘরের স্ত্রীর কাছে যে তুমি এইটার সমাধান চাও। ওই লোক হট, মাথা গরম। ভাইরা আমার, বাড়িতে এবার রওনা করেছে। বাড়িতে যাওয়ার পরে
গভীর রাত হয়ে গেছে, দরজার কাছে গিয়ে যখন দরজা নক করেছে, বিবি দরজা খোলো, দরজা খুলেছে। প্রথমেই হাতে ডাসা নেছে। ডাসা বুঝেন? আগে তৎকালীন জামানায় দরজা দিত, পাশাপাশি ডাসা ব্যবহার করত চোর ডাকাতির ভয়ে। মকসদপুর আবার চোর ডাকাত নাই, আছে চোট আছে, চোটের বালতি। কিসের বালতি? চোট দেয়, মানে ধোকাবাজি দিয়ে টাকা নিয়ে আসে। নাউজুবিল্লাহি মিন জালিক। যেই কথা বলতেছিলাম, ঘরের ভিতরে যখন ঢুকেছে ডাসা নিয়ে, স্বামীর মাথা গরম হয়ে গেছে, বলতেছে, হে স্ত্রী, মোল্লার সাথে তোমার কিসের সম্পর্ক? মোল্লার সাথে কয়দিন ধরে তুমি প্রীত করতেছো, প্রেম প্রীতি তোমার ভিতরে চলতেছে, তাড়াতাড়ি বলো, না হইলে কিন্তু তোমার হাড্ডি ফাটিয়ে ফেলবো পিটাইয়া। স্ত্রী বলতেছে, তোমার মাথা এত গরম কেন? কোথার কোন মোল্লা? আমি তো চিনি না। কয়, এখনো সত্য কথা বলো। যদি সত্য কথা যদি তুমি না বলো, তাহলে এই যে হাতের ভিতরে যে লাঠি দেখতেছো, তোমার পিঠে তোমার হাড্ডি আমি ছুটিয়ে ফেলবো। তুমি মোল্লার সাথে সম্পর্ক করো। স্ত্রী বড় জ্ঞানী, শিক্ষিত মানুষ। স্ত্রী বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, তোমার প্রশ্নের আমি উত্তর দেব, কিন্তু আগে তুমি হাত পাও ধুয়ে আসো, ওযু করে আসো, এরপরে তুমি খানা খাইতে বসো। যখন খানা খাইতে বসছে, প্রতিটা খাবার একটা প্লেট দিয়ে ঢাকা, আর একটা খোলা রেখেছে। একটা কি রাখছে? খোলা রেখেছে। যেটা খোলা রাখছে ওটার নাম কি? এটার নাম কি? এইটার নাম সিলনসি। সিলনসি কি থাকে? খোলা থাকে না। আর গোপালগঞ্জের মানুষ, প্রধানমন্ত্রীর দেশের মানুষ যদি এত ভুল করে, আল্লাহু আকবার। ভাইরা আমার, সমস্ত খাবারগুলো এক একটা প্লেট দিয়ে ঢেকে রাখা। বলতেছে স্ত্রীর কাছে, ওগো স্ত্রী, এইটার ভিতরে কি? কয় কে পোলাও। কয় পরেরটার ভিতরে কি? বলতেছে কয় বিরিয়ানি। কয় পরের প্লেটের ভিতরে কি? কয় মিষ্টি। কয় এর পরের প্লেটের তলে কি? কয় দুধ। কয় এইটা কেন খোলা রেখেছো? কয় এইটার ভিতরে ঝুটো রাখবা, ময়লা রাখবা। কয় প্রাণের বিবি রে, আমি ওই মোল্লার উত্তর পেয়ে গেছি। মোল্লা মাথায় পাগড়ি বাঁধছে। আমি তাকে বলছিলাম, তুমি জামার দাম বাড়িয়ে দিয়েছো, কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছো। ওই মোল্লা তোমার কথা বলে দিয়েছে। ওই মোল্লা নিশ্চয়ই আল্লাহর একজন ওলি। ওই আল্লাহর ওলির কাশফের দরজা খোলা, এই কারণে আল্লাহর ওলি ওই জায়গা থেকে এই পর্যন্ত দেখতে পায়। ভাইরা আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি। সারা পৃথিবীর ভিতরে আশরাফ আলী থানভীর নাম সবাই জানে। এত বড় আল্লাহর ওলি, কোথায় জাফরনগর রেল স্টেশন আর কোথায় তার বাড়ি, ওই জায়গার থেকে বলে দিয়েছে, উত্তর যদি জানতে চাও তাহলে যাও তোমার স্ত্রীর কাছে। ভাইরা আমার, এই ঘটনা যদি আমি যদি শুধু শুনেই যদি ক্ষান্ত হই, তাহলে কি আপনার আমার সমাপ্ত হবে? কি করতে হবে? আপনার আমারও ওই রকম একজন হইতে হবে নাকি? এরকম যদি একজন বিজ্ঞ আপনার আমারও হইতে হয়, তাহলে আপনার আমার কি করতে হবে? লেখাপড়া করতে হবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ। আল্লাহ বলতেছে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা বলো তো, শিক্ষিত মানুষ আর একজন মূর্খ মানুষ কি সমান? আপনারা বলেন তো সমান? আল্লাহ আপনার কাছে আমার কাছে প্রশ্ন রেখে চুপচাপ করে আল্লাহ বসে আছে। কোথায় আছে বসে? বলেন তো কোথায় আল্লাহ বসা? কোথায়? আল্লাহ আছে আরশের উপরে, কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক কুরসির আসনে বসে আছে, সেই আরশে মুআল্লায়। এই জায়গায় বসে সব চাবিকাঠি তিনি নাড়াইতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
ওই চেয়ারটার ভিতরে বসে প্রশ্ন করেছে, পৃথিবীর মানুষের উপরে চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, একজন শিক্ষিত মানুষ আর একজন মূর্খ মানুষ কি সমান হতে পারে? কোনদিনও সমান না। এজন্য আপনার যদি ওই রকম একজন বিজ্ঞ কাশফ খোলাওয়ালা যদি একজন বুজুর্গ হতে হয়, তাহলে আপনার কি হতে হবে? লেখাপড়া শিখতে হবে। কি করতে হবে? লেখাপড়ার বিকল্প কোনো কিছু আছে? আমাদের পাশের গ্রামে, আমি তো ঝনঝনের ছেলে, টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান, যিনাকে উপাধি হিসেবে বলা হয় বঙ্গবন্ধু, ইনি কি মূর্খ না শিক্ষিত? শিক্ষিত যদি না হতো তাহলে রাজনীতি করে আজকে এই পর্যায়ে উঠতে পারতেন? এজন্য শিক্ষার কোনো বিকল্প কিছু নাই, লেখাপড়া করতে হবে। ভাইরা আমার, আজকে আপনারা হয়তো অনেকে মনে করেন মোল্লা মুন্সি হলে মনে করে এগুলো ভালো চলে না, একে পেটে ভাত নাই। যারা বাংলা শিখতেছি এরাই আমরা অনেক কিছু জানি, অনেক কিছু আমরা পারি, এরম অনেকের ধারণা আছে। আছে কি আছে না? মনে করে মোল্লা এতে কি হবে? ছোট্ট একটা ঘটনা বলে তাহলে বুঝে আসবে মোল্লার কি জোর, মোল্লার কি পাওয়ার। টুঙ্গিপাড়া সোজা নদী আছে, মধুমতি নদী বলা হয়, এই নদীর তীরে আমার বাড়ি। অপর সাইডে নদীর পশ্চিম পাড়ে হলো শীতলমারী থানা। এই শীতলমারী থানা, যে শীতলমারীর হাট, এই হাটের একটা ডাক আসছে, প্রত্যেক বছর ডাক আসে না সরকারি, এই ডাক আসছে। তখন আড়বনি আর শিবপুর, এই দুই সাইডে প্রভাবশালী লোক, এদের ভিতরে একটা ডাক আসছে। তখন এদেরকে এক পক্ষকে দেয়া হয়েছে যে এই হাট তোমরা এত বছর তোমরা পরিচালনা করবা। এই কথা যখন বলছে, বলার পরে এই সিদ্ধান্ত হয়ে গেছে, এইটাকে ব্যান্ড করে অ্যাবাউট করে পরবর্তীতে আবার বড় আকারে মিটিং করা হয়েছে। এই মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন তৎকালীন ব্রিটিশ পিরিয়ডের পরপর 3 টার্মের প্রেসিডেন্ট, তার নাম কি বলেন তো? জানেন আপনারা? কি নিয়ে চলেন? হায় হায়। যখন এদের ব্রিটিশ শাসিত, তখন আমাদের এই এলাকার যিনি প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তেনার নাম জানেন না আপনারা? শেরে বাংলা ফজলুল হক। নাম কি? শেরে বাংলা ফজলুল হক ব্রিটিশ পিরিয়ডে 3 বার প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এই লোককে তখন এই বাজারে দাওয়াত দেওয়া হলো। এই লোক আসলে সমাধান করার জন্য। সমাধানে এই লোক, যাদেরকে ডাক আগে বুঝিয়ে দেওয়া হয়েছে, এই লোকেরা করছে কি, এক মৌলবীরে নিয়ে আসছে। এই মৌলবী আমাদের পাশের গ্রামে, তাকে নিয়ে আসছে। আনার পরে এবার 2 পাল্টিতে যখন বসছে, বসার পরে ইনি তো বড় মাপের একজন নেতা, আর এ দেশের প্রধানমন্ত্রী। মৌলবী সাহেব বলতেছে, মেয়ে যখন দেখতে আসছে, এক পক্ষর পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে আংটি পরিয়ে গেছে, ডেট দেওয়া হয়ে গেছে। এখন পরবর্তীতে যদি আরেক পক্ষ যদি দেখতে আসে, এই লোক যদি এর চেয়ে আরো ভালো কোনো দামি আংটি দেয়, তাহলে এই মেয়েটা কার সাথে বিবাহ হবে? এই মৌলবী সাহেব এই প্রশ্ন রাখছে এই শেরে বাংলা ফজলুল হকের কাছে। শেরে বাংলা ফজলুল হক বলতেছেন, প্রথম যে আংটি পরিয়ে গেছে তার সাথে বিবাহ হবে। প্রেসিডেন্ট ধরা খাইছে, সমাধান কি করবে? নিজেই মানকে চেপাই পড়ে গেছে যে কোন মুন্সির পালায় পড়লাম, তো হুজুর মানুষ, বোকা বাপ সালাম না তো। হুজুর দিকে পাকা মাল, হুজুর কি পাকা মাল। হুজুরদেরকে বোকা ভাববেন না, তাহলে ধরা খাবেন। হুজুরদেরকে বোকা ভাববেন না, তার কারণ হলো আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি দুনিয়ার ভিতরে একটা গাইড পাঠিয়েছি, সেই গাইডের নাম হলো আল কোরআন। গাইডের নাম কি? আল কোরআন। এই আল কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি।
এইটাকে মানুষ যত চেষ্টা করুক পৃথিবীর ভিতর থেকে বিলীন করতে হবে, কিন্তু বিলীন করতে পারবে না। মানুষ যত চেষ্টা করুক এটাকে ব্যানিশ করতে, কিন্তু মানুষ কোনোদিনও পারবে না, বরঞ্চ সে নিজেই ধ্বংস হয়ে যাবে। এই গাইড যারা শিক্ষা করে, এই গাইড যারা শেখে, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা ভয় করো আমি আল্লাহকে ভয় করার মতন, আর তোমরা আলেম ওলামাদের সোহবাতে থাকো, তাদের সাথে তোমরা সঙ্গ দাও। কেননা তারা এমন একটা গাইড পড়েছে যেই গাইডের ভিতরে কোনো ভুল নাই, আর এই গাইড যারা পড়ে তাদেরকে হেফাজত করে আমি আল্লাহ নিজে। এজন্য মোল্লাদেরকে বোকা মনে করাটা নিজে আর এক ফাঁদে পড়বে। বুঝাইতে পারছি কথা? এজন্য ভাইরা আমার, এই পৃথিবীর মালিক আল্লাহ। আজকে আমাদের সমাজের ভিতরে মোল্লারা আছে, এই কারণে আপনি আমি সঠিক পথে আছি। মোল্লারা যদি এই পৃথিবীতে যদি না থাকতো, তাহলে আজকে আপনি আমি এই কোরআনের কথা শুনতে পারতাম না, ভালোভাবে চলতে পারতাম না। আজকে আমাদের সমাজে এই যে আমার ডাইন সাইডে চেয়ারম্যান বসা আছে, এনারা একটা বিচার করে থাকেন। এই বিচারটা আপনারা যারা মাতুব্বর সবাই করেন, সেটা হলো আল্লাহ পাক কিছু কিছু জিনিস তার কবজার ভিতরে রাখছে, তার কোনো উত্তর নাই। যেমন মহিলাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পুরুষের অধীনস্থের জন্য। এখন আপনি এদেরকে নিয়ে আপনি যতই মশলা দেন, যতই সেনা চাটকা করেন, কোনো ফায়দা হবে না। আমাদের সমাজে বর্তমান একটা প্রথা চলে, সেটা হলো, এই মাসালাটা সবাই শিখে রাখবেন ভালো করে। একজনের স্ত্রী স্বামীকে বাদ দিয়ে অন্য মানুষের সাথে সম্পর্ক করে, পরকীয়া করে, তার সাথে যে বিবাহ করে, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? স্বামী তাকে তালাক দেয় নাই, স্বামীকে রেখে সে অন্য স্বামী গ্রহণ করেছে। গ্রহণ করার পরে এর পেটে যত বাচ্চা হবে, যত সন্তানাদি হবে, একটা সন্তানও হালাল হবে না, সব জারজ সন্তান হবে। আমাদের সমাজে এই প্রথা আছে কি আছে না? একজনের স্ত্রী অন্য পুরুষের সাথে ভেগে যেতেছে, অন্য পুরুষকে গ্রহণ করতেছে, বিবাহ করতেছে, কিন্তু প্রথম স্বামী তাকে তালাক দেয় নাই। এমত অবস্থায় দ্বিতীয় স্বামী গ্রহণ করা হারাম। এখন বলতে পারেন যে স্ত্রী স্বামীকে তালাক দেয়, এটা হলো ব্রিটিশ ল। এটা কোন ল? ব্রিটিশ ল। মুসলিম লতে এটা গ্রহণযোগ্য নয়। মহিলা তালাক দিলে তালাক হবে না, শর্ত হলো পুরুষের তালাক দিতে হবে। কিন্তু আমাদের সমাজে অনেক নেতা, অনেক মেম্বার, চেয়ারম্যান এটার পক্ষে কাজ করে। যারা এই ধারণার কাজ করে, দুনিয়াতে আপনি বেঁচে যেতেছেন, আখেরাতে বাঁচার কোনো উপায় নাই। শর্ত হলো প্রথম স্বামীর তালাক দিতে হবে, পরবর্তীতে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে। প্রথম স্বামী যতক্ষণ না পর্যন্ত তালাক না দিবে, দ্বিতীয় স্বামী গ্রহণ করা যাবে না। এর কোনো প্রশ্ন নাই। আল্লাহ এই পর্যন্তই সীমাবদ্ধ করেছেন, আপনার এটা মানতে হবে। এর নামই হলো ঈমান। ভাইরা আমার, বর্তমান সমাজের ভিতরে পুরুষ মানুষ নষ্ট করার মূল কারিগর হলো মহিলা। মহিলাদের কারণে পুরুষগুলো নষ্ট হয়। মহিলাগুলো বর্তমান সমাজের ভিতরে এমন ভাবে চলাফেরা করে, মাথায় কাপড় দেয় না, বুকের উপরে ওড়না ব্যবহার করে না, পর্দার ভিতরে থাকে না। না থাকার কারণে পরপুরুষগুলো আকৃষ্ট হয়ে জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়।
মহিলা কত বড় নিকৃষ্টতম একটা জাতি। আজকে শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা ধ্বংস করবে মহিলাদের কারণে। কাদের কারণে? মহিলাদের কারণে। মহিলারা পর্দা করবে না, মহিলারা বেপর্দায় চলাফেরা করবে, পুরুষদের কথা মানবে না, আর মহিলাদের জন্ম বৃদ্ধি পাবে বেশি, পুরুষের সংখ্যা কমে যাবে। এমত অবস্থায় এই মহিলারা যৌনের তাড়নায়, যৌবনের খায়েশ মেটানোর জন্য তারা রাস্তায় রাস্তায় টহল মারতে থাকবে, ঘোরাফেরা করতে থাকবে। এমন একটা পর্যায়ে এসে পৌঁছে যাবে, মানুষগুলো নামাজ আদায় করবে, ইমাম সাহেব সূরা কেরাত পড়তে থাকবে, পিছন থেকে মহিলারা এসে তাদেরকে টেনে হেঁচড়ে মসজিদ থেকে বাহির করবে। যাদের ঈমান দুর্বল তারা তাদের সাথে মেলামেশা করবে, মিলন করবে। আর যাদের ঈমান একটু মজবুত, আল্লাহর প্রতি ভয় আছে, জাহান্নামের ভয় আছে, এই লোক মহিলার থেকে পলায়ন করার জন্য দুরন্ত ভাবে দৌড় শুরু করবে। দৌড়াইতে দৌড়াইতে গাছের ভিতরে উঠে যাবে। এমত অবস্থায় ওই পুরুষ হাঁপাইতে হাঁপাইতে প্রস্রাব করে দেবে। প্রস্রাব করার পরে ওই মহিলা নিচে বসে এই প্রস্রাব খাবে। খাওয়ার পরে ওই মহিলা গর্ভবতী হবে। অলরেডি মহিলারা এখন এমন ভাবে চলাফেরা করে, মহিলাদের কারণে রোডঘাটে চলাফেরা যায় না। না ভুল বলতেছি? গোপালগঞ্জের মহিলারা খুব ভালো না? আমার বাড়িও তো এই দেশে। গোপালগঞ্জের মহিলারা খুব ভালো, খুব ভালো। ভাইরা আমার, মা বোনেরা শুনে রাখো, মুসলিম শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বরের সুন্দর একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, জানেন তো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াত আমরা পড়ি কি পড়ি না? নামাজের ভিতরে আত্তাহিয়াত না পড়লে নামাজ হয় না। আত্তাহিয়াত পড়া ওয়াজিব। আত্তাহিয়াত পড়া কি ওয়াজিব? ওয়াজিব যদি না পড়েন তাহলে তো নামাজই হয় না। এই বিষয়ে কারো ফিকির নাই যে আমার নামাজটা সহি শুদ্ধ করে পড়তে হবে, এ বিষয়ে কোনো মাথায় কোনো প্যারা নাই, কোনো চিন্তা নাই। যাই হোক, আমি যাই বিষয়ে বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেলেন, আপনার আমার জন্য নামাজ নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর জাহান্নাম জান্নাত ঘুরে আসলেন, ভ্রমণ করে আসলেন। আল্লাহর পয়গম্বর যখন জান্নাত ঘুরলেন, জান্নাতের ভিতরে দেখতে পেলেন জান্নাতের ভিতরে পুরুষের সংখ্যা বেশি, মহিলাদের সংখ্যা কম। এরপরে জাহান্নাম যখন পরিদর্শন করতেছিলেন, জাহান্নামের ভিতরে যখন গেছে, জাহান্নামের ভিতরে যে দেখে একদল মহিলাদেরকে চতুর্পাশ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মাথার উপরে একটা আগুনের শকুন, এই আগুনের শকুনে ঠুকরিয়ে ঠুকরিয়ে তার গিলুগুলো খাইতেছে। আর ওই ব্যক্তি এত জোরে চিৎকার মেরে কাঁদতেছে, শিমাল হইতে দুনুব পর্যন্ত শোনা যায়, এত জোরে চিৎকার মেরে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন, আমি দুনিয়াতে যে এবার ভালো কাজ করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই জিবরিল, এই মহিলাদেরকে চতুর্পাশ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মাথার উপরে একটা শকুন দেখা যায়, এই শকুনে তার গিলুগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খেতেছে, তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় মাথায় কাপড় দিত না, চুলগুলো হাওয়ায় উড়াইতো পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, পাগল করার জন্য। তাই এই মহিলাকে আল্লাহ জাহান্নাম দিয়েছে, আর স্পেশাল একটা সাজা দিয়েছে, সেটা হলো এই আগুনের শকুনে তার গিলুগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়।
আল্লাহর পয়গম্বর আরেকটু সামনের দিকে যখন অগ্রসর হলেন, আরেকটু সামনের দিকে অগ্রসর হওয়ার পরে এবারে দেখলেন আরেক দল মহিলাদেরকে জিহ্বাটা টেনে 3.5 মাইল লম্বা করেছে, আর কিছু আযাবের ফেরেশতারা আগুনের কাতরা দিয়ে তার জিহ্বার উপরে কোপাইতেছে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ভাই জিবরিল, এই মহিলাদেরকে আগুনের ভিতরে পোড়াইতেছে, আবার কিছু জাহান্নামের ফেরেশতারা তার জিহ্বার উপরে কোপাইতেছে, তার কারণ কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা দুনিয়ার ভিতরে থাকতে জোরে জোরে কথা বলতো, স্বামীর সাথে ঝগড়া করত, স্বামীর কমান্ড মানত না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে জাহান্নামের ভিতরে দিয়েছে, আর স্পেশাল একটা সাজা দিয়েছে। সেই সাজাটা হলো আগুনের কাতরা দিয়ে তার জিহ্বার উপরে কোপাইতেছে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন। আরেকটু সামনের দিকে যাওয়ার পরে দেখতেছে আরেক দল মহিলাদেরকে চতুর্পাশ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর বিশাল একটা আজদা সাপ, এই সাপে তার কলিজাগুলো ঠোকরাইয়া ঠোকরাইয়া খায়। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ভাই জিবরিল, এই মহিলাদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হয়েছে, আবার এই সাপে তার কলিজাগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খেতেছে, তার কারণ কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় পাতলা পাতলা কাপড় পরতো, পরপুরুষকে আকর্ষণ করার জন্য, জিনায় লিপ্ত হওয়ার জন্য। এই কারণে এই সব মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিয়েছে, আর স্পেশাল একটা সাজা দিয়েছে। সেই সাজা হলো আগুনের সাপে তার কলিজাগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়। আল্লাহর পয়গম্বর আরেকটু সামনের দিকে গেলেন, এবারে দেখতেছে আরেক দল মহিলা এত জোরে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতেছে, আর পিছন থেকে একটা আগুনের ফেরেশতা, তার লোমগুলো প্যারাক লোহার মতন, দাঁতগুলো হুদ পাহাড়ের মতন, বড় বড় আগুনের চোখ দাবড়াইতেছে, আর তার নাক দিয়ে মুখ দিয়ে আগুনের ফুলকি বাহির হতেছে, আগুনের গোলা বাহির হয়। আর ওই মহিলা এত জোরে চিৎকার মেরে কান্দে, ও আল্লাহ, আপনি আমাকে আরেকবার দুনিয়ার ভিতরে পাঠান, আমি দুনিয়ার ভিতরে যে ভালো কাজ করব। এই কথা বলতেছে আর দৌড়াইতেছে ওই আযাবের ফেরেশতা থেকে বাঁচার জন্য। এক পর্যায়ে মহিলা ক্লান্ত হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে, আর ওই আগুনের ফেরেশতা তার সাথে মিলন করেছে। যখন জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে তার শরীরের লোমগুলো প্যারাক লোহা এপাশ থেকে ঢুকে ওপাশ থেকে বাহির হয়ে, ওই মহিলা তো ধরে চিৎকার মারে কানবে, শিমাল হইতে জুনুব পর্যন্ত সমস্ত মানুষগুলো শুনতে পাবে, আর বলবে এত জোরে চিৎকার মারে কে? কয় জিনাকারী মহিলার বিচার হতেছে, তাই এত জোরে চিৎকার করতেছে। পেটের ভিতরে 10 মাস 10 দিন একটা বাচ্চা রাখে, তারপরেও মা সহ্য করতে পারে না, রাত্রে ঘুমাইতে পারে না ব্যথার যন্ত্রণায়। আর যদি পেটের ভিতরে যদি একটা আগুনের সন্তান হয়, আবার তার পা আগে আসছে, 70,000 ফেরেশতা টানাটানি করে, তারপরেও তার বাচ্চা খালাস হয় না। এ মা বোনেরা, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও, জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়েও না। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, ক্ষণস্থায়ী জিন্দেগি। তোমার আমার আসল বাড়ি, আসল ঠিকানা পরজগৎ, কবরের জগৎ, আখিরাতের জগৎ। দুনিয়ার ভিতরে তুমি সীমিত আনন্দের কারণে তুমি গুনাহ করো না। শান্তি যদি পেতে চাও তাহলে দুনিয়ার ভিতরে স্বামীর খেদমত করো, পর্দায় থাকো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আস্তে আস্তে কথা বলো, পরপুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করো না। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর এবার জান্নাত যখন ঘুরতে গেলেন, জান্নাতের ভিতরে দেখতেছে
এক মহিলার বিচার হচ্ছে, এই মহিলার জীর্ণ শীর্ণ, দেখতে তেমন ভালো দেখা যায় না, ছিঁড়া ফাটা পোশাক পরা। এই মহিলাকে বলতেছে, ওই যে যে স্বর্ণের গাদিটা দেখা যায়, ওই স্বর্ণের গাদিটা তোমার। কয়, আমি তো গরিব ছিলাম দুনিয়াতে থাকতে, আল্লাহ আমি এত স্বর্ণ কোথায় পাবো? আল্লাহ পাক বলতেছে, হে বান্দি শুনে নাও, তোমার স্বামী যখন পাথারে কাজ করতে গেছে, পাথার থেকে কাজ করে বাসায় যখন আসছে ক্লান্ত, তুমি তখন তোমার স্বামীর গায়ে বাতাস করতেছিলা আর মিষ্টি মিষ্টি কথা বলতেছিলা, তার জন্য গরম পানি করতেছিলা। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন প্রতি কথায় কথায় তোমার আমল নামায় আল্লাহ পাক এত পরিমাণ নেকি দিয়েছে। এই নেকিটা আজকে আমি আল্লাহ স্মরণে রূপান্তরিত করে তোমাকে হাদিয়া দিলাম। আপনার আমার স্ত্রী তো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, করে কি করে না? ঘরের ভিতরে গেলে স্টার জলসা ছাড়া কিছু দেখি না, নাকি? তামিল ছবি, হিন্দি সিনেমা, শাহরুখ খানের ড্যান্স ছাড়া আমরা কিছু পছন্দ করি না। আর বর্তমান জামানার পোলাপান তো আরো খারাপ হয়ে গেছে। টাচ মোবাইল ব্যবহার করে, দেখবেন রাতের বেলা ঘুমায় না। আমার 5টা ছেলে মেয়ে হয়ে গেছে, এখনো চোপায় দেখেন কি পরিমাণ গোশত, একটু ভাঙেও নাই। মেয়ে বিয়ে দিয়ে দিছি, ছেলেও বিয়ে দেবো, এখনো ভাঙছে, দাড়িও মনে হয় এখনো পাকা ধরে নাই, কাঁচা নাকি? আর বর্তমান জামানার পোলাপান দেখবেন বসকাই গেছে। কি হয়েছে? বসকাই গেছে। কয় বসকাইছে কেন? কয় রাতের বেলা তো ঘুমায় না, কম্বলের তলে বসে কি করে? মোবাইল টেপে। যত ধরনের নেকেট ছবি আছে, বিএফ ছবি আছে, এইগুলো দেখে। আর মা বাবা কষ্ট ক্লাস করে লেখাপড়া শিখায়, এরপরে চাকরির জন্য যখন ইন্টারভিউ দিতে যায়, যখন মেডিকেলে যায়, তখন চাকরি হয় না। কয়ের সবচেয়ে বড় সমস্যা দাঁড়াইছে যৌবন শক্তি নাই, ও রাইফেল চালাইতে পারবে না, নট অ্যালাউ। কয় টাকা দেবানি, যেভাবে পারেন আমার ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করেন স্যার, অনেক কষ্ট করে ছেলেটারে লেখাপড়া শিখাইছি। আরো সমস্যা। কয় কি সমস্যা? চোখেও দেখে না। চোখে দেখবে কেমনে স্যার? মোবাইল না কিনে দিলে লেখাপড়া করবে না, রাত ভরে মোবাইল টেপে। ঠিক বলছি কিনা? যুবক বর্তমান মোবাইলের পাগল হয়ে গেছে, মোবাইল টেপে, মোবাইল টিপতে টিপতে খাওয়া নাই, দাওয়া নাই। আবার এর ভিতরে কি কয়? বিভিন্ন ফ্রি ফায়ার খেলায় নাকি? আল্লাহ, ও যুবক, তোমাদের মতন আমরাও ছিলাম একদিন। আমাদের তো মনে চায় টিপতে, আমরা তো টিপি না। কথা বলি, ইমার্জেন্সি যতটুকু না বললে নয় এতটুকু বলি, কিন্তু তোমরা যা করো আমরা এরকম করি নেই। তোমাদের চাইতে আমাদের জীবন আরো বেশি আনন্দ গেছে, কিন্তু আমরা এরকম ছিলাম না। আমাদের সময় আমরা কি করছি? এক জোগালের আমরা পিকনিক করছি, করছি কি করছি না? এখন পিকনিক নাই, এখন আছে কি? মোবাইলের উপরে গেম খেলে, জুয়া খেলে, এইগুলো চলতেছে। আর এইগুলো করে করে বর্তমান সমাজে ওর ছেলে এই মেয়ের সাথে পরকিয়া করে, এই মেয়ে ওই ছেলের সাথে পরকিয়া করে, অমুকের স্ত্রী অমুকের সাথে পরকিয়া করে, একমাত্র এই মোবাইলের কারণে। বাইরে আমার, এই মোবাইল আপনার আমার জন্য ইহুদি নাসারারা সৃষ্টি করেছে। তাদের প্রথম কারণ হলো তারা জানে মুসলমানদের ঈমান যদি দুর্বল করতে পারি তাহলে আমরা দুনিয়ার ভিতরে দাপট খাটাইতে পারবো। এজন্য মুসলমানদের ঈমান দুর্বল করার জন্য আপনার আমার জন্য দুনিয়ার ভিতরে বিভিন্ন ফ্যাসিলিটি তারা তৈরি করে। আজকে আপনি আমি কোকাকোলা খাই, খাই কি খাই না? এই কোকাকোলার মালিককে কথা বলে না কে? ইসরায়েল। যেই ইসরায়েল সারা পৃথিবীর ভিতরে কারো সাথে তার কোনো সম্পর্ক নাই, এমনকি খ্রিস্টানরাও ইসরায়েলকে পছন্দ করে না, মুসলিমরাও তাদেরকে পছন্দ করে না। এরা এমনই একটি জাতি, তাদের যত পণ্য আছে সমস্ত পণ্যের ভিতরে তারা শুয়োরের চর্বি দিয়ে দেয়।
আর আমরা মুসলমান সেটা খাই, আর খাওয়ার পরে যত মোনাজাত ধরে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ কয় কাম হবে না, কাম হবে না। আল্লাহ কয় কাম হবে না। কয় কেন কাম হবে না? কয় তুই ইসরায়েলের পণ্য খাইছে, ইসরায়েলের পণ্যের ভিতরে আল্লাহ শুয়োরের চর্বি দিয়েছে, শুয়োরের মাংস, এইটাকে মেশিনের দ্বারা পানিতে রূপান্তরিত করে তারপরে ওর ভিতরে দেওয়া হয়েছে, আর তুই এইটা খাইছো। আর এই কারণে যতবার মোনাজাত ধরছো, যতবার নামাজ কালাম পড়ছো, তোর কিছু আমায় আল্লাহর কাছে কবুল হয় নাই। খাইতেই যদি হয় মুসলমানের তা খাও। মুসলমান যত অপরাধ করুক না কেন আমার আল্লাহ কিন্তু মাফ করে দেবে। আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। মানুষ যত অপরাধ করুক না কেন তার অপরাধের কথা সে বোঝার পরে যখন আমি আল্লাহর কাছে তওবা করবে চোখের পানি ছেড়ে দিয়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির চোখের পানি নাকের আগায় আসতে না আসতে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করার জন্য সর্বদা সর্ব অবস্থায় লাব্বাইক। কিন্তু আপনি আমি ক্ষমা চাই না, তাই আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে না। এজন্য বেশি বেশি করে চাইতে হবে। মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়। কি হয়? নারাজ হয়। আমার আল্লাহ বলে, আমার কাছে তুমি যতবার চাবা আমি আল্লাহ ততবার তোমাকে দেব, আর এর দ্বারা আমি বেশি খুশি হই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা করবা আর আল্লাহর কাছে চাবা, আর আল্লাহ এটাই বেশি ভালোবাসে। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, আমরা কার কাছে চাই? আল্লাহু আকবার। আমরা সবাই বাবার কাছে চাই অথবা কোনো মন্ত্রী এমপির কাছে চাই, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে তো আপনারা প্রতিদিন চান, অর্থ জানেন না তাই ঝামেলায় লেগে গেছে। আপনি আমি বেতের নামাজ পড়ি, পড়ি কি পড়ি না? এই বেতের নামাজের ভিতরে আমরা পড়ি ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, পড়ি কি পড়ি না? আল্লাহু আকবার। এর অর্থগুলো জানেন? আমি কোনো মেম্বারের কাছে হাত তুলি নেই, কোনো চেয়ারম্যানের কাছে হাত তুলি নেই, কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে হাত তুলি নাই। আমি আল্লাহ তোমার কাছে চেয়েছি, আল্লাহ আমার এই আশা, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমি অভাব অনটনে আছি, আমার অভাব দূর করে দাও। আমি রোগ শোকে আছি, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আল্লাহ আমার যাহা কিছু দরকার সব কিছু আল্লাহ তুমি দাও। আমি কোনো মানুষের কাছে কিন্তু আবদার করি না। অর্থ জানি না তাই ভেজাল আছে, আর শেখারও চেষ্টা করি না। সব সময়ের জন্য ধান্দা করি, কারে কিভাবে ক্ষতি করা যায় এই ধান্দা করি। করি কি করি না? করেন আপনারা? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? কিছুক্ষণ পরেই খাবার দেওয়া হবে ইনশাআল্লাহ। একটু তোরা ধৈর্য ধরেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, শয়তান কয় প্রকার? দুই প্রকার। শয়তান কয় প্রকার? রাগ হচ্ছেন নাকি? আরে ভাই, আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন শয়তান আমি দুই প্রকার সৃষ্টি করেছি। তার পরমাণু হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে হায়াতুন নবী, জিন্দা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন বলা হয়, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত, পাহাড় পর্বত নালা কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না। ওই নবী তৎকালীন জামানায় ব্যবসা করেন। ব্যবসা করার পরে এই আল্লাহর পয়গম্বর
তার ব্যবসার ভিতরে আয় উন্নতি বেশি হয়, কাস্টমার বেশি যায়। এই কারণে ইহুদি নাসারারা খেপে গেল যে মোহাম্মদের, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তার বেচা কেনা ভালো হয়, আর আমাদের দোকানে কোনো কাস্টমার আসে না। এর যে কোনো একটা বিহিত করতে হবে, এর যে কোনো একটা ফায়সালা করতে হবে। তৎকালীন জামানায় লবিদ ইবনে হিশাম, এই লবিদ ইবনে হিশাম তার কোনো পুরুষ সন্তান ছিল না, তার কিছু কন্যা সন্তান ছিল। ওই জামানার ভিতরে লবিদ ইবনে হিশাম বড় জাদুঘর ছিল। তৎকালীন জামানায় এই লোক সবচেয়ে ভালো জাদু জানতো। এই লোক আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান মারলেন। বান মারার পরে আল্লাহর পয়গম্বর বিছানায় পড়ে গেলেন। 1 নয় 2 নয়, দীর্ঘ 6টি মাস বিছানায়। 6টি মাস যখন বিছানায় পড়ে গেছে, একটা মানুষ যখন 6 মাস বিছানায় পড়ে যায় তখন তার শরীরের অবস্থা কেমন হয় আপনারা নিজেরাই বিচার করেন। আল্লাহর পয়গম্বর উম্মাদ হয়ে গেছে, পাগলের ন্যায় হয়ে গেছে। যাকে যা না বলার তাকে তাই বলতেছে, সব উল্টো পাল্টা। আল্লাহর পয়গম্বর সাহাবা আজমাইনরা প্রেশানির ভিতরে আছে। বিশ্ব নবী অসুস্থ হয়ে গেছে, এত ট্রিটমেন্ট করা হচ্ছে কিন্তু সুস্থ হচ্ছে না। তার কারণ কি? 6টি মাস সাহাবাদের ভিতরে কোনো ঘুম নাই, সবাই কান্নাকাটির ভিতরে আছে। আল্লাহর পয়গম্বর অসুস্থ, যে যেটা জানে সে তাই দিয়ে ট্রিটমেন্ট করতেছে, কিন্তু আল্লাহর পয়গম্বর সুস্থ হয় না। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে, আল্লাহ, আমি আজ দীর্ঘটা দিন বিছানার ভিতরে পড়ে আছি। আল্লাহ, আমার কি রোগ হয়েছে আপনি যদি না বলেন, আর আপনি যদি না বলে দেন তাহলে আমরা তো এটা ট্রিটমেন্ট নিতে পারতেছি না আল্লাহ, আর আমি সহ্য করতে পারতেছি না। এই বলে আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। কানতে কানতে আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে এবার পায়ের কাছে দেখে জুব্ব পরা, টুপি মাথায় পাগড়ি পরা এক ব্যক্তি বসে আছে। মাথার কাছে এক ব্যক্তি বসা, জুব্ব পরা, মাথায় পাগড়ি বাঁধা। একজন একজনকে প্রশ্ন করতেছে, ভাই আল্লাহর পয়গম্বরের কি হয়েছে তুমি জানো নাকি? বলতেছে, হ্যাঁ জানি। কয় কি হয়েছে? কয় আল্লাহর পয়গম্বরকে জাদু করা হয়েছে। কয় কে জাদু করেছে? কয় লবিদ ইবনে হিশাম আল্লাহর পয়গম্বরকে জাদু করেছে। কয় কিভাবে করেছে? কয় আল্লাহর পয়গম্বরের কাছে ছোট্ট একটা বাচ্চা আসা যাওয়া করত। এই ছোট্ট একটা বাচ্চা আল্লাহর পয়গম্বরের সাথে প্রতিদিন দেখা সাক্ষাৎ করতে আসতো। এই বাচ্চাকে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে লোভ দিয়ে তাকে, এরপরে আল্লাহর পয়গম্বরের যে চুল হাসড়ত এই চুল আনছে এবং চিরনিটা সংগ্রহ করেছে, দাড়ি মোবারক সংগ্রহ করেছে। করার পরে এইটার ভিতরে, এই চুলের ভিতরে জাদু করেছে, গিরো দিয়েছে। গিরে দেওয়ার পরে এবার খেজুরের কান আছে না, খেজুরের কান, এই খেজুরের কানের ভিতরে সুন্দর করে পেঁচিয়ে এরপরে এইটাকে জারওয়ান নামের একটা কূপ, এই জারওয়ান নামের কূপের মধ্যে একটা পাথর দিয়ে আর একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। রাখার পরে আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে গেছে। এই কথা বলার পরে কয় এইটা কিভাবে আল্লাহর পয়গম্বরকে সুস্থ করা যায়? বলতেছে এবার ওই জায়গা থেকে এটা তুলতে হবে। তোলার পরে এরপরে এই প্রতিটা গিরু খুলতে হবে। কয় কিভাবে খুলবো? এমত অবস্থায় কিভাবে খুলবো? এমত অবস্থায় আজান দিয়ে দেশে আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই সময় আল্লাহর পয়গম্বর বলতেছে, ও আয়েশা, ও আলী, তাড়াতাড়ি বের হও, আমাকে নিয়ে একটু সামনের দিকে হাঁটো। সামনের দিকে যখন হাঁটতে হাঁটতে একটু কিছু দূর গেছে, যাওয়ার পরে এবার তাকিয়ে দেখে রাত্রে যেইগুলো স্বপ্নে দেখেছেন এই যে সেই জারওয়ান কূপ। বলতেছে, হে আলী, এই কূপের মধ্যে আমাকে জাদু করা হয়েছে, তাড়াতাড়ি নামো। এই কূপের মধ্যে দেখো একটা খেজুরের কানের মধ্যে আমার চুল মোবারক এবং চিরনি এবং দাড়ি মোবারক দিয়ে জাদু করা হয়েছে, তাড়াতাড়ি তুলে নিয়ে আসো।
এবার আয়েশা বলতেছে, ও আলী তাড়াতাড়ি নামো। সাহাবা তাড়াতাড়ি নেমে গেছে। আলী নামার পরে এবার এইটাকে যখন তুলে নিয়ে আসছে, আসার পরে দেখে সত্যিকারেই তো কিছু চুল দিয়ে এবার আর সুন্দর করে লেপটিয়ে তারপরে এটাকে ওই জায়গায় চাপা দেওয়া হয়েছে। দেখে প্রতিটা চুলের মধ্যে গিরু দেওয়া। কি দেওয়া? গিরু দেওয়া। কয়টা গিরু দেওয়া? 11টা গিরু দেওয়া। কয়টা গিরু দেওয়া? 11টা গিরে দেওয়া। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মাবুদ, এই গিরু আমি কিভাবে খুলবো? আমার তো জানা নাই। আপনি যদি না বলে দেন তাহলে আমার কোনো শক্তি নাই, আমার থেকে তো আমি কোনো কিছুই পারবো না, সব কিছু তো আপনার হাতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই। আল্লাহু আকবার। জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল আর বসে থেকো না, তাড়াতাড়ি চলে যাও। আমার বন্ধুকে ট্রিটমেন্ট করার জন্য এই 2টা সূরা নিয়ে উপস্থিত হয়ে যাও। একটা সূরার নাম সূরা ফালাক আর একটা সূরার নাম সূরা নাস। এই 2টা সূরা নিয়ে উপস্থিত হয়ে গেছে জিবরিল আমিন। এবার এই 2 সূরা দিয়ে এবার আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ট্রিটমেন্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে 11 বিশিষ্ট 2টা সূরা পাঠিয়েছে। আর এক একটা আয়াত পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এক একটা আয়াত পড়বেন আর এক একটা গিরু খুলে ফেলবেন। এরকম ভাবে আপনি 11টা আয়াত পড়বেন আর 11টা ফু দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দেবেন। এবার আল্লাহর পয়গম্বর 11টা আয়াত পড়লেন, 11টা ফু দিলেন, গিরুগুলো খুলে ফেললেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, হে আয়েশা, হে উপস্থিত সাহাবা আজমাইনরা, আমার এখন এমন মনে হচ্ছে, দীর্ঘদিন আমার কাছে মনে হয়েছিল ওই যে উহুদ পাহাড় দেখা যায়, ওই উহুদ পাহাড় আমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, এখন মনে হচ্ছে আমার মাথার থেকে উহুদ পাহাড়কে সরিয়ে দেওয়া হয়েছে। ভাইরা আমার, তাহলে মানুষ শয়তানও আছে না নাই? আল্লাহ পাক বলেন সূরা নাসের সর্বশেষ আয়াতের ভিতরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি 2 ধরনের শয়তান দুনিয়ার ভিতরে পাঠাইছি। কয় ধরনের শয়তান? 2 ধরনের শয়তান। নাম্বার 1 ইবলিস শয়তান, জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। আর একটা কোন শয়তান? মানুষ শয়তান। যেই ইহুদিরা আল্লাহর পয়গম্বরকে বান মেরে বিছানার ভিতরে ফেলে রেখেছিল, ওই ইহুদি এখনো দুনিয়ার ভিতরে আছে না নাই? পিছনের রজ মনে আছে? ইসরায়েলের ইহুদি এখনো আছে না নাই? এই ইহুদিরা আপনাকে আমাকে গ্রাস করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য, তারা জানে মুসলমানদের ঈমান যদি নষ্ট করতে হয় তাহলে এদেরকে শুয়ার খাওয়াইতে হবে, কুকুর খাওয়াইতে হবে, তাহলে এদের ঈমান নষ্ট হয়ে যাবে, আর এদেরকে দিয়ে তখন সব কিছু করা সম্ভব। আর আমরা মুসলমান বুঝিয়া শুনিয়া তারপরেও আমরা ইসরায়েলের পণ্য কিনে খাই। ও মুসলমান, শুনে রাখো, তুমি মুসলমান দাবি করো, কিন্তু তোমার মুসলমানের অর্থ জানতে হবে। মুসলমান মানে কি? মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী, মন চাইলেই কিছু করা যাবে না। তোমাকে যেই সীমানা দেওয়া হয়েছে, বাউন্ডারি, এই বাউন্ডারির বাইরে তুমি যাইতে পারবা না। যদি বাউন্ডারির বাইরে যাও তাহলে তুমি মুসলমানিত্ব থাকবা না, আর যদি বাউন্ডারির ভিতরে থাকো তাহলে তোমার মুসলমানিত্ব থাকবে। তুমি এটা ভেবো না যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এ কারণে আমি মুসলমান। নো নেভার, কখনো নয়। যদি তাই যদি হতো, নূহ নবীর ছেলে কেনানও কিন্তু তাহলে কি হতো? নবীর ছেলে নবী হতো, কিন্তু নবীর ছেলে কাফের হয়েছে। তার কারণ হলো তিনি আল্লাহর সীমার ভিতরে থাকে নাই, আল্লাহর সীমাকে তিনি অতিক্রম করেছে, আল্লাহর আইনের ভিতরে থাকে নাই, আল্লাহর আইনকে তিনি ভেঙে চুরে তছনছ করে দিয়ে তিনি শয়তানের অনুসরণ করেছে। বুঝাইতে পারছি না? বোঝেন নাই? বুঝছেন? ও মুকশেদপুরের মানুষেরা, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখেছেন।
ঘটনাটি হলো এক লোক সৌদি আরব থাকে। কোথায় থাকে? সৌদি আরব থাকে। তো বাড়িতে মেয়ে বড় হয়েছে, বিয়ের উপযুক্ত, বাড়িতে স্ত্রী আছে, স্ত্রী এই মেয়েকে বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পরে শ্বশুর আরব দেশে থাকে, খুব খুশি হয়েছে যে আমার মেয়েটার বিবাহ হয়েছে। তো ওই দেশ থেকে খুশি হয়ে জামার জন্য জুব্বো পাঠাইছে, টুপি পাঠাইছে, আতর পাঠাইছে, আরো ভালো ভালো আসবাবপত্র তার জন্য পাঠিয়েছে। পাঠানোর পরে এবার ওই জামাই জুব্বো পড়ছে, টুপি রুমাল মুড়ি দিয়েছে, সে আরেক হ্যামসাম আরাবিয়ান। এবার আতর লাগাইতেছে, আতর পায়ে ডলতেছে আর জুতোয় ডলতেছে। কোথায় ডলতেছে? পায়ে জুতোয় ডলতেছে। শাশুড়ি জালনা দিয়ে দেখতেছে যে জামাই আতর জুতোয় ডলতেছে, উনি তো রাগেতে বাঁচতেছে না। হায় হায়, জামাই রে আতর দিলাম, জামাই আতর শরীরে মাখাবে, দাড়িতে মাখাবে, আর এই আতর জুতোয় ডলতেছে। খবর লাগাইছে, বিয়ে আপনার ছেলে কি লেখাপড়া জানে? কয় বিয়েন কি হয়েছে, একটু ঠান্ডা মাথায় কর। কয় আপনার বিয়ে আরব দেশ থেকে তার জন্য ভালো ভালো আসবাবপত্র পাঠিয়েছে, আতর পাঠাইছে, দামি আতর। জামাই এই আতর শরীরে ব্যবহার করবে, তা না ব্যবহার করে জামাই আতর জুতোয় ডলতেছে। বিয়ে বলতেছে, বিয়ে ও কি বোঝে? ও তো বলো আতর তো মাসে খায়, আতর কি করে খায়। বিয়েন কইতেছে জামাই এক বলদ, বিয়েইতেছে আরো বড় বলদ। ও মুসলমান, বোঝার মতন যদি না বোঝো, কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ ছাড় দেবে না। যদি বলেন আমি লেখাপড়া করতে পারি নাই, শিক্ষিত না, ওই আলেমের চেয়ে ভালো আছি, এক কথা কইয়া পার হয়ে যাবো, আমি তো শিখতে পারি নাই, আল্লাহ আমি শিখতে পারি না, আমার ছাড়িয়ে দাও। আল্লাহ কি করবে? সোর দাঁড়া, আমি তো তোর প্রথমেই মেনে দিছি যে আগে যে কোরআন হাদিস শিখতে হবে, আর তুই আমার কাছে অদাও করে গেছিস। তুই এমন করছিস আমি শিখতে পারি নাই, আবার একটা শিক্ষিত মানুষের বদনাম করে পার হবে? এত সোজা? এই আযাবের ফেরেশতারা হ্যান্ডকাপ লাগায়, সোরারে হ্যান্ডকাপ লাগা, বাবলা শরীরের হ্যান্ডকাপ লাগায়, গোপালগঞ্জ সালাম তাড়াতাড়ি। ওসি কবে চালান দিয়ে না গেলে রিমান্ডে কিছু পিটিয়ান পাঠান দিয়ে নেই, মকসেদপুর থানায় আটকাইয়া। এরপরে কি করবে? হাত কড়া কি সামনে পড়াবে না পিছনে পড়াবে? কোন জায়গায় পড়াবে? পিছনে পড়ায়। এবারে কি দেবে? রসগোল্লা খাইতে নাকি মিষ্টি দেবে? হাসে কি দেবে খাইতে? মিষ্টি খাবে। পিটানের ঠেলায় আর মাথার হাড্ডি ছুটাই ফেলাবে। তারপরে এবার ব্যথার ট্যাবলেট খাওয়াই দেবে, ডাইক্লোফিন খাওয়াই দিয়ে এরপরে বলবে এবার সালাম দাও। আপনি মরার পরে এমনি পার হয়ে যাবেন। এত সোজা, এত সোজা যদি হয়, আমরা কয় ব্যাপারটা আগে যাব, আমরা কয় ব্যাপারটা কি যাব? আগে যাব। কেন না বাঁশবাড়িয়া ডোমরিয়া ইউনিয়নের ভিতরে বাঁশবাড়িয়া সর্বপ্রথম ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডে সর্বপ্রথম মাওলানা হয় আমার শ্বশুর। আমার শ্বশুরের নাম মাওলানা আব্দুল হক সাহেব। সর্বপ্রথম মাওলানা হয় ইনি। এরপরে তার অন্য অন্য ভাই যারা সবাই আলেম। এরপরে মাদ্রাসার, বাঁশবাড়ি মাদ্রাসার দায়িত্বে আছে তার অন্য অন্য ভাইরা, সবাই আলেম। তাদের গোষ্ঠী জ্ঞাতি যেখানে যারা আছে সবাই আলেম। তাহলে আমিও আলেম ফ্যামিলিতে বিয়ে করছি। আমার দাদা যিনি, আমার বাপের বাপ যিনি, সেও আলেম। তাহলে তো আগে আমরা জান্নাতে যাব নাকি? আগে যাব না? পরের নাম বেশি যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আর আলেমও হইতাম না, রওয়াজও করতাম না। নিজের ঘরে নিজের যাইতে হবে, নিজের ঘরে নিজের যাইতে হবে। এজন্য ভাইরা আমার, আজকে আপনি আমি কোরআন ফলো করি না। কোরআন ফলো না করার কারণে ইহুদি নাসারা বেঈমানরা আপনাকে আমাকে গ্রাস করে ফেলতেছে। আজকে যদি মসজিদের ইমাম সাহেব অথবা কোনো মাদ্রাসার হুজুর যদি ফু দেয়, ঝাড় ফুঁক দেয়, তাহলে ওই হুজুর রাখা যাবে না, হুজুর ভালো না।
তাকে রাখা যাবে না, ভালো না। হুজুর এইগুলো করে, অথচ আল্লাহর নবীকে ট্রিটমেন্ট করতে গেলে কি লাগছে? ঝাড়ফুঁক লাগছে। আজকে আপনি আমি ইহুদি নাসারাদের কালচার মেনে চলি, আর ইহুদি নাসারা আপনাকে আমাকে কিভাবে ব্যবহার করে ওয়াজ শেষ করে দেব ছোট্ট একটা ঘটনা বলে, তাইলে বুঝে আসবে। আপনার আমার মায়ের পেটে যখন বাচ্চা আসে, আমার মার 6টা ছেলে মেয়ে। কয়টা ছেলে মেয়ে? 6টা ছেলে মেয়ে। আমার মাকে কোনোদিন হাসপাতালে নেওয়া লাগে নাই। কিন্তু এখন বর্তমান জামানায় আপনার আমার স্ত্রী এবং বোনকে হসপিটালে নেওয়া লাগে। লাগে কি লাগে না? নিয়ে কি করে? কথা বলে না, কি করে? সিজারকে হাতে করে না পায়ে করে? ও পেটে করে। আল্লাহু আকবার। পেটে বাচ্চা আসার পরে এই মা বেশি বেশি করে খাবার খাবে, হাঁটাচলা করবে, কাজ কাম করবে। এর দ্বারা তার ঘন ঘন প্রস্রাব হবে, ঘন ঘন পায়খানা হবে, তার প্রস্রাবের রাস্তা বড় হবে, বাচ্চা নরমালে হবে। আর ডাক্তার আপনার থেকে টাকা নেওয়ার জন্য আপনাকে কি বলতেছে? স্বামী কি বলতেছে? পেটে বাচ্চা আসছে, ঘরের থেকে বাইর করা যাবে না, ওই পালঙে যে উঠোবা, ওই জায়গা তোষক 5টা বিছেবা, ওই জায়গার থেকে যেন নামে না, নামান যাবে না। তার মানে ওই জায়গা বসে থাকতে থাকতে পেটের ভিতরে বাচ্চাও একটা কানা খোড়া হবে, বেহা কোহা, আর প্রস্রাবের রাস্তাও নর্মাল থাকবে। এখন কুরল আনো, কুরল এনে এরপরে আলালা কাশিয়ে না, তারপরে ভাড়ো। এই জন্য আমরা এখন ব্রিটিশকে ফলো করতেছি। ডাক্তার এরা হলো বাটপাড়। সত্যি কথা বলবেন তার বাত নাই। সত্যি কথায় কি? ঠাকুর বেজার। সত্যি কথায় কি বেজার? ঠাকুর বেজার। আমি কয়দিন আগে, যারা বেশি টিকটক টেপো তারা হয়তো আমাকে দেখছো, আমি কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে বলছিলাম যে আপনারা কি জানেন ডক্টর ইউনূস সাহেব একজন নাস্তিক। কেননা পৃথিবীতে নাস্তিকরাই নোবেল জয়ী হয়, মুসলমানরা কোনোদিনও নোবেল জয়ী হয় না। এই কথাটা বলছি, বলার পরে ফলোয়ার্সে 12 লক্ষের উপরে, ফুট করে আমার আইডি নষ্ট করে ফেলেছে। দেখেন দেশের এমন একটা পর্যায়। তো যাই হোক, আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা কোরআন হাদিস অনুযায়ী চলবো। ঠিক আছে ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, হকের পথে চলবো। 5 ওয়াক্ত কি পড়বো? নামাজ পড়বো, হকের পথে চলবো। কোরআন হাদিসের ভিতরে কোনো ভুল নাই, অন্য অন্য গাইডের ভিতরে ভুল আছে। এই জন্য আমরা কোরআন পড়া শিখবো, কোরআনের তালিম দেব, কোরআনের পক্ষে কথা বলবো। এর দ্বারা আপনার আমার জ্ঞান বৃদ্ধি পাবে, আপনার আমার আল্লাহর কাছেও দামি হব, সমাজের কাছেও আমরা কি হব? দামি হব। এই জন্য আমরা বেশি বেশি করে নেক আমল করব, আর হক্কানি পীর মাশায়েখদের সাথে উঠা বসা করব। কি করব? 2টা কাজ। নেক আমল করব। কি করব? নেক আমল করব। আর একটা হলো হক্কানি পীর মাশায়েখদের সোহবতে থাকবো।